ওই নোয়াখালী লক্ষ্মীপুরে একটা কথা আছে, আমাদের এলাকায় আছে কিনা আমি জানি না। আমার জন্মের পরপরই 1991 সালে আমি লক্ষ্মীপুর পালিয়ে চলে গিয়েছিলাম, সেখানেই আমার লেখাপড়া সব শেষ হয়েছে, কামিল হাদিস তাফসির, এরপরে ঢাকা থেকে বাকি শেষ করেছি। তো সেখানে একটা গল্প আমি শুনেছি এরকম প্রবাদ বাক্যের মতো, যে একজনকে জিজ্ঞাসা করছে, ওই খুঁটি আছে না খুঁটি, তা হালা হিলাইছত নি, হিলাইছি, শক্ত হয়েছে নি, শক্ত হয়েছে নি, লড়েনি, লড়ে। অর্থাৎ খুঁটিটা কি তুমি গেড়েছো শক্ত করে, শক্ত করে গেড়েছি, শক্ত হয়েছে, শক্ত হয়েছে। তা বলছে নড়ছে, নড়ছে। তার মানে কি, খুঁটি শক্তও হয়েছে, খুঁটি আবার নড়ছে। তাহলে আপনার আমার ইমান কেমন? বাঁশ গাছের পাতা খেলে, পানি খেলে মানুষের রোগ ব্যাধি সব ভালো হয়ে যায়, অমুক পীর সাহেবের, মরা পীর সাহেবের কবরের মাটি নিলে রোগ ব্যাধি সব ভালো হয়ে যায়। মুসলমানের কাছে আর ইমান নাই, আর ইমান নাই। রাতারাতি সব দৌড়ে সেই কবরস্থানে হাজির, বাঁশবাগানে হাজির। ওই ভোমরা মেয়ে একটা কি দিচ্ছে, ভালো হয়ে যাচ্ছে, সেখানে গিয়ে হাজির। ছেলে হওয়ার জন্য আজমির শরীফে গিলাপ চড়ালে ছেলে হবে, গ্রামের একজন এসে খবর দিল, 10 জন টাকা খরচ করে সেখানে গিয়ে হাজির। ইমান আর নাই। কিন্তু যদি কেউ বলে, কোনো মসজিদে একটু ভুলভাল কথা বলে যে ইমান আমার আনার দরকার নাই, দেখবেন ওই খতিবার ওই ইমামের অস্তিত্ব থাকবে না। অর্থাৎ নবীর নামে কিছু বললে, কোরআনের নামে কিছু বললে, ইসলামের নামে কিছু বললে আমরা খুব ক্ষিপ্ত হই, কিন্তু নিজের ইমান যে নাই, নিজে যে শিরকের পথে চলে যাচ্ছি, আমার মা বোন সবাইকে নিয়ে আমি যে মাজারে চলে যাচ্ছি, বিভিন্ন ভুলভাল পীর সাহেবের কাছে চলে যাচ্ছি, সেদিকে আমার কোনো খেয়াল নাই। খেয়াল আছে কোন দিকে? যেখানে গেলে মিছিল করা যাবে, ভাঙচুর করা যাবে, যে নবীকে কেন ব্যঙ্গ করলো, দোকান ভাঙচুর করো, শয়তান উস্কানি দিচ্ছে। নবীকে একজন ব্যঙ্গ করেছে, আমি প্রতিবাদ জানাতেই পারি, কিন্তু কোনো ভাঙচুর করতে পারি না, ঠিক কিনা বলেন? প্রতিবাদ জানানোর ভাষা শালীন হওয়া লাগবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও যুগে যুগে, কালে কালে ব্যঙ্গ বিদ্রুপ করা হয়েছে, তার যুগেও ব্যঙ্গ বিদ্রুপ করা হয়েছে। কোরআনে অনেক দলিল আছে। সাহাবায়ে কেরাম কি ভাঙচুর করেছে? কারো বাড়িতে কি হামলা করেছে? এজন্য আল্লাহ তাদেরকে ভৎসনা করেছেন, হুঁশিয়ারি দিয়েছেন আযাবের, গজবের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ারি দিয়েছেন আযাবের, গজবের। অতএব আমরা সেইভাবে প্রতিবাদ করব। তো যে কথা বলছিলাম, ইমান আনতে হবে ওরকম ইমান, যে ইমান নবী রাসূলগণের ছিল, যে ইমান সাহাবায়ে কেরামগণের ছিল, যে ইমান গ্রহণ করে 313 জন সাহাবী হাজার মানুষের বিরুদ্ধে লড়াই করেছে কোরআনের জন্য, ইসলামের জন্য। আজকে যদি আপনাকে ডাকা হয় যে কোরআনের জন্য আপনি একটা রাতে আসেন, আমরা কোরআন নিয়ে গবেষণা করব, কিছু আলোচনা করব, এরপরে আমরা রাত্রে ঘুমাবো, ভোরে উঠে নামাজ পড়ে আবার কোরআন নিয়ে আলোচনা করব, দেখবেন 1000 মানুষের ভিতরে একজনও আসবে না। আসবে? মানুষ আল্লাহর রাস্তায় কি জিহাদ করবে? বর্তমানে ঘরে ঘরে আমাদের কোরআনগুলো, আমাদের হাদিসের বইগুলো, কিতাবগুলো ধুলো পড়ে আছে, ময়লা পড়ে আছে। বিভিন্ন মসজিদে দেখবেন আমাদের কোরআনগুলোর উপর এরকম স্তর ধুলো পড়ে গিয়েছে, মানুষ পড়ছে না, ধরছে না। তা আপনি নফসের বিরুদ্ধে জিহাদ করে কোরআনই তো পড়তে পাচ্ছেন না, নফসের বিরুদ্ধে জিহাদ করে মা বাবার সেবাই তো করতে পাচ্ছেন না, আল্লাহর রাস্তায় আমি আপনি কি জিহাদ করব? ঠিক কিনা বলেন? যেটা সহজ সেটাই তো আমার আপনার মাঝে নাই। 9 নম্বর সূরা, সূরা তাওবা 99 নম্বর আয়াত, আল্লাহ বলেন, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব মানুষকে বলছেন, যারা ঈমান আনে এবং আল্লাহর জন্য ব্যয় করে এবং এটা আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম মনে করে, আল্লাহ বলেন, আলা ইন্নাহা কুরবাতুল লাহুম, অবশ্যই জেনে রেখো এটা তাদের জন্য নৈকট্যের একটা কারণ। অর্থাৎ একজন ব্যক্তি দৃঢ় ঈমান আনলো, শিরিক মুক্ত ঈমান, কুফর মুক্ত ঈমান, বিদআত মুক্ত ঈমান। ঈমানের সাথে শিরিক মিশ্রিত থাকলে ওটা ঈমান না, ঈমানের সাথে বিদআত মিশ্রিত থাকলে ওটা সহি ঈমান না, ঈমানের সাথে যদি তাগুত মিশ্রিত থাকে ওটা সঠিক ঈমান না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নম্বর সূরা, সূরা আল বাকারা 256 নম্বর আয়াত, ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ
ফামান ইয়াকফুর বিত্তাগুত, তাগুতকে অস্বীকার করো, তাগুতের প্রতি কুফরি করো, অর্থাৎ তাগুত মানা যাবে না। আল্লাহ বিরোধী যেই শক্তি, ওই শক্তিকেই তাগুত মনে করা হয়। এটা আমাকে খাওয়াবে, এটা আমার জীবন পরিবর্তন করবে, এমন শক্তি হলো তাগুত। ওই তাগুতকে আগে অস্বীকার করতে হবে, বাদ দিয়ে দিতে হবে অন্তর থেকে, এরপরেই আপনাকে আমাকে ঈমান আনতে হবে। 9 নম্বর সূরার 99 নম্বর আয়াত আল্লাহ এই কথাটাই বলছেন। যারা ঈমান আনে, এরপরে কি করে? আল্লাহর রাস্তায় ব্যয় করে, আল্লাহর জন্য ব্যয় করে, লোক দেখানোর জন্য না, মানুষকে খুশি করার জন্য না। এলাকায় এমপি মন্ত্রী হবে, আগে ভাগে দান করলে মানুষ তাকে দাতা বলবে। সামনে তিনি চেয়ারম্যান ইলেকশন করতে চান, এজন্য আগে ভাগে দান করা শুরু করেছেন। মানুষ বলছে উনি সারা জীবন এইভাবে দান করে, আসলে মাত্র উনি দান করা শুরু করেছেন, নিয়তটা সহি না। সামনে ইলেকশন আসছে, ইলেকশনে একটা টুপি মাথায় দিতে হবে। শুধু টুপি মাথায় দিলে হবে না, আলহাজ মোহাম্মদ অমুক তমুক, এই আলহাজ শব্দটা আমার নামের আগে লাগাতে হবে। এই জন্য তড়ি ঘড়ি তিনি গিয়ে উমরা করে এসেছেন, তড়ি ঘড়ি তিনি গিয়ে হজ করে এসেছেন। এইভাবে লোক দেখানো ইবাদত বন্দিগি যদি কেউ করে, ওই ইবাদত বন্দিগি তার আরো ধ্বংসের কারণ হয়ে যাবে। 107 নম্বর সূরা, সূরা আল মাউন 4, 5, 6 নম্বর আয়াত আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন, আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাহ রাব্বুল আলামিন 4, 5, 6 নম্বর আয়াতে বলেন, ধ্বংস ওই সমস্ত মুসল্লিদের জন্য যারা তাদের সালাতে অমনোযোগী, মনোযোগ সহকারে সালাত আদায় করে না। বাইরে একটা সাইকেল দাঁড় করিয়ে রেখে এসেছে, গরু ঘরে একটা গরু বেঁধে এসেছে, ছাগল ঘরে একটা ছাগল বেঁধে এসেছে, মুরগির ঘরে সে দরজা দিয়েছে না না দিয়েছে। এইবার নামাজের ভিতরে গরু ঘরের কথা মনে পড়ে গেল, ছাগলের কথা মনে পড়ে গেল, ওই মুরগির ঘরের দরজা দেওয়া হয়েছে কিনা। এখন তো বর্ষাকাল, শিয়াল আসতে পারে, এবার তড়ি ঘড়ি করে নামাজ আদায় করছে। আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, অমনোযোগী যারা নামাজে, তাদের জন্য ধ্বংস। এবং যারা লোক দেখানোর জন্য তা করে থাকে। গ্রামের মানুষ সবাই বলছে, পরিবারের লোকেরা বলছে, কয় দেখো বাড়ির একটা দারোয়ান, বাড়ির একটা কাজের ছেলে, এমনকি তোমার জামাই, তোমার ছেলে সবাই মসজিদে যাচ্ছে, আর তুমি একটা বড় মানুষ, তুমি মসজিদে যাচ্ছ না। এবার বউয়ের মন রক্ষা করার জন্য, বাড়ির মানুষ যেন নামাজি মুত্তাকি বলে, এই জন্য তিনি এবার নামাজে রওনা করেছেন। আল্লাহ বলছেন এই নামাজটাই তার ধ্বংসের কারণ। ঠিক এইভাবে নামাজ যদি লোক দেখানোর জন্য হলে ধ্বংসের কারণ হয়, আপনি যত ইবাদত বন্দেগি করবেন, সব যদি লোক দেখানো হয়, প্রত্যেক ইবাদত বন্দেগি ধ্বংসের কারণ হয়ে যাবে। এজন্য আমার ভাইরা, ইবাদত বন্দেগি হতে হবে কার জন্য? সবাই বলেন কার জন্য? দেখেন, আপনার বাড়িতে একটা বড় গাছ আছে, গাছের একটা কাঁঠাল ধরেছে, কালো কালো কাঁঠাল। কি কাঁঠাল? এই কাঁঠাল খুব রেয়ার, ওই চীনে মিনে বিভিন্ন দেশে আছে, বাংলাদেশে আছে কিনা আমার জানা নেই। তো মনে করেন কালো কাঁঠাল ভাইরাল হয়েছে, একজন বলছে যে তুমি তারেক জিয়ার জন্য একটা কাঁঠাল নিয়ে যাও। কার জন্য নিয়ে যাবে? তাহলে আপনি কি একটু আগা বেঁকা, পেটে একটু খোঁচা আছে, একটু পিঁপড়ায় ধরেছে, এটা নিয়ে যাবেন, না একদম বেস্ট যেটা সেটা নিয়ে যাবেন? কোনটা নিয়ে যাবেন? যে মন্ত্রীর জন্য যখন নিয়ে যাচ্ছি, প্রধানমন্ত্রী, আমার গাছের খুঁজে 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 একজন দিয়েছে, হুজুর এটা নিয়ে যাও। তোমার কোনো বিবেক বুদ্ধি আছে? লেখাপড়া করেছো, এমএ পাস করেছো, অনার্স করেছো, এই কাঁঠালটা তুমি কি বুঝে আমাকে দিলে? আমি যদি ওনার কাছে দেই, উনি দেখেই তো এই কাঁঠাল খাবে না। এই 20টা 30টা কাঁঠাল থেকে বাছাই করো, আমাকে দেখাও। তো বাছাই করে দেখো, এটা রাখো, ওইটা আনো, হ্যাঁ কয় এটা চলো। এইটা আবার 10 জনকে দেখাচ্ছে, দেখেন তো এই কাঁঠালটা তারেক জিয়ার জন্য নিলে চলবে কিনা? করে এটা চলবে। দুনিয়ার জীবনে আপনি কাউকে কিছু উপহার দিতে গেলে, লোকটা যদি উচ্চ পদস্থ হয়, আপনি ভালোটা দিতে চান। একজন সচিব যদি আপনার পরিচিত হয়, যদি বলে ভাই শুনেছি নাকি যশোরের গুড় নাকি খুব ফেমাস, আপনি একবার যশোরের গুড় দেবেন, আপনি চেষ্টা করবেন নিজে ওই গুড়টা তৈরি করে তাকে দেওয়ার জন্য। গিয়ে আবার গল্প করবেন,
আপনার ভাবি আর আমি একসাথেই ভাত তৈরি করে এনেছি, গুড় আমি নিজেই জ্বালিয়েছি, আপনার ভাবি গুটেছে, ঠিক কিনা বলেন? তার মানে সেরাটাই দিতে চান, শ্রেষ্ঠটাই দিতে চান। যিনি সবার উপরে, যিনি তার উপরে কেউ নাই, তাকে আপনি দিবেন একটা জিনিস, একটা সাজদা দিবেন, রুকু দিবেন, কেন আপনি নরমালটা দিচ্ছেন? জীবনের সবচাইতে শ্রেষ্ঠটা দেন। একজন স্কাউটম্যান স্কাউট করছে, বিজয় দিবস প্যারেড করছে, আগে ভাগে 2-3 মাস থেকে ট্রেনিং নিচ্ছে, যেন তাকে এমনভাবে দেখানো হয় যেন সে প্রধানমন্ত্রীর সামনে, সেনাবাহিনীর সামনে, সেনাপতির সামনে এমনভাবে তার এফোর্টটা দিতে পারে, মানুষ যেন বলে যে না, তার কুচকাওয়াজ খুব সুন্দর হয়েছে, ঠিক কিনা বলেন? তা আপনি সালাত আদায় করছেন, আপনি একটা ইবাদত করলেন, আপনি ঈমান আনলেন, আপনি দান করলাম, ওই দানটা যদি এমন হয় যে দানটা লোক দেখানোর জন্য হয়ে যাচ্ছে, দানটা সেরা দান হচ্ছে না, শ্রেষ্ঠ দান হচ্ছে না। মন্ত্রীকে যেমন শ্রেষ্ঠ জিনিসটা দিলেন, সচিবকে যেমন শ্রেষ্ঠ জিনিসটা দিলেন, আল্লাহকে যে জিনিসটা দিলেন এই জিনিসটা ওরকম হচ্ছে না, তাহলে আপনি ওই জিনিসটা কেন দিবেন? আপনি এমন জিনিস দিতে হবে যেই জিনিসটার জন্য আল্লাহ অপেক্ষমান আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যখন আল্লাহর কাছে ফেরত আসে, অর্থাৎ তিনি বললেন যে মরুভূমির ভিতরে যদি একটা উট হারিয়ে যায়, ওই উট ফিরে পেলে মালিক যেমন খুশি হয়ে যায়, তেমনি ভাবে কোনো বান্দা যখন দূরে চলে যায় আল্লাহর কাছ থেকে, বান্দা যখন ফেরত আসে, ফিরে আসে, আল্লাহ ওই উট হারানো ব্যক্তির চাইতে আরো বহু গুণে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ আপনার আমার অপেক্ষায় আছে, বান্দা কখন ফিরে আসবে, কখন ফিরে আসবে। তুমি এসেছো, ওই 88 থেকে ফিরে এসেছো, মাঝভান্ডার থেকে ফিরে এসেছো। কথায় আছে যে অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং তো জমা দেই নাই। তুমি ভান্ডার শরীফ থেকে এসেছো, তুমি কবরে যাচ্ছ না, সাজদা দিচ্ছ না, কিন্তু সেখানে যেরকম সালাত আদায় করছিলে এখনো ওরকমই সালাত আদায় করছো। অর্থাৎ ট্রেনিংটা তুমি এখনো জমা দাও নাই। অস্ত্র জমা দিয়ে এসেছো মাঝ ভান্ডার শরীফে, কিন্তু ট্রেনিংটা তোমার কাছে এখনো আছে। মাঝে মাঝে এখনো তুমি ইল্লাল্লাহ জিকির করছো, মাঝে মাঝে এখনো তুমি নাজায়েজ জিকিরের মধ্যে আছো, তোমার ট্রেনিংটা এখনো রয়ে গিয়েছে। এটা হলে চলবে? এরকম ঈমান, এরকম দান করলে হবে না। আল্লাহর নিকটবর্তী প্রথম দুটি জিনিস কি? মজবুত শক্তিশালী ঈমান, কুফর মুক্ত ঈমান, শিরক মুক্ত ঈমান, তাগুত মুক্ত ঈমান, অর্থাৎ বিদাত এবং শিরক মুক্ত ঈমান সবার আগে, ঠিক না বলেন? করা যাবে না ইনশাআল্লাহ?